আমি মুনতাহা ব্লগস থেকে বলতেছি। ডেইলি লাইফে যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে প্রথমে চা বানানো শুরু করব, চা দিয়ে শুরু করব নাস্তার আইটেম নিয়ে। আজকে বাজারে গেছিলাম সকালে, যে বাজার থেকে মুরগি কিছু কিনে আনছি। মুরগি শেষ হয়ে গেছে ফ্রিজে, ওগুলো আনছি। তারপরে চা বানাচ্ছি। পাশাপাশি আসার সময় পরোটা নিয়ে আসছে বাইরের থেকে, হোটেল থেকে। তো বাসায় চা বানিয়ে নিতেছি, চা দিয়ে খাবো শর্টকাটে। তারপরে কাজকর্ম আছে, যে মুরগি কাটতে হবে, ওগুলো রেডি করতে হবে, মাছ রান্না করব। আর কি রান্নাবান্না দিয়ে প্রথম থেকে শুরু করে দিলাম। আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমার চা বানানো হয়ে আসতেছে। পাশাপাশি ছোটো মেয়ের জন্য সমোসা সিঙ্গারা নিয়ে আসছে, ওকে ওগুলো খাওয়াবো। ওইটা খাবে, খায় একটু পছন্দ করে। আর আমরা পরোটা খাবো, আমার মেয়ে আর আমি। বড় মেয়েকে নিয়ে আমি চা দিয়ে পরোটা দিয়ে খাবো। তারপর রান্নাবান্না শুরু করে দিব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, সামান্য পরিমাণ হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের ফ্রেন্ডস, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। এখন মুরগিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পরে কিছু রান্না করব, আর ওগুলো ফ্রিজে প্যাকেট করে রেখে দেব। আমি প্রথমে মুরগি আনলে ভালোভাবে ধুয়ে ফেলি, ধুয়ে তারপরে ফ্রিজে রাখি দিই। এরপরে একটু ছোটো ছোটো করে কাটে নিই আর কি, যখন রান্না করি তখন এভাবে কেটে নিয়ে আসি বাইরের থেকে। ওদেরকে বললে, দোকানদারকে বললে উনি কেটে দেয়, বা মাঝে মধ্যে ওই যে গোটা দিয়ে দেয়, দিলে বললে কেটে দেয় আর কি। কেটে নিলেই সুবিধে, বাসায় আর বেশি ঝামেলা করা লাগে না। ময়লা টলাও পরিষ্কার করে দেয় এই আর কি, শুধু বাসায় ভালোভাবে ধুয়ে নিলে হয়ে যায়। তো যারা সাবস্ক্রাইব করছেন আমার সাথে থাকেন সবসময়, আর যারা করেন নাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। এখন যে রান্নার জন্য কিছু নেব, আর প্যাকেট করে রাখতেছি। তিন প্যাকেট করব আর এক ভাগ রান্না করব আর কি। এখানে 2টা মুরগি আনছে। আমরা তো মানুষ 3 জন খাই আর কি, ছোট একটা বেবি আছে, ও তো খায় না এগুলো আর কি। আমরা আবার ছোট ছোট করে কাটে ঝাল করে রান্না করি আর কি, মাখা মাখা করে। যে বড় করে রান্না করি না আর কি, বড় বড় পিস পিস করে রান্না করি না, ছোট ছোট করে রান্না করি। আর আজকে ওই যে আদা রসুন এগুলো ব্লেন্ড করব আমি। ওই যে ঝুরা রসুন যেগুলো আছে আর কি, গোটা রসুনগুলো আনলে আবার এগুলোকে কাটতে হয়, ঝামেলা মনে হয় আর কি আমার কাছে, হাত জ্বলে। এই জন্য অনেকগুলো কাটলে হাত জ্বলে এই আর কি। তারপরে আমি ওই ঝুরা যেগুলো রসুন ছোট দেশি, এগুলো নিয়ে আসি। এগুলোকে ভালোভাবে ধুয়ে ভেজে রাখি দিই, রেখে দিলে কয়েক ঘন্টা পরে ব্লেন্ড করে ফেললে আমি আবার আদা রসুন একসাথে ব্লেন্ড করি, সব কিছুর সাথে মানে একটু একটু দিই আর কি। মাংসের সাথে একটু বেশি দিই পরিমাণে, মাছের সাথে, তরকারি সবজির সাথে মানে হালকা দিই। এই 2 বক্স হয়েছে আমার এগুলো। আধা কেজি করে আমি করছি আর কি, আধা কেজি রসুন আধা কেজি করছি। এখন আমার সাথে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় আমার মাংসটা হয়ে আসছে। এখন বোয়াল মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করতেছি, হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দিব। মাখা মাখা করে জলগুলো একদম শুকিয়ে ফেলবো। সাথে হঠাৎ করে মনে পড়ছে মাছের সাথে একটু বেগুন দিই, তারপরে মাছের সাথে একটু হালকা বেগুন দিয়েছি,
দেখতে মনে হয় যে পাঙ্গাস মাছের মতো, কিন্তু আসলে পাঙ্গাস মাছ না, এটা বোয়াল মাছ আর কি। আর আমার মেয়ের জন্য বেগুন ভর্তা করবো, বলছে বেগুন ভর্তা খাবে, তাই ওর জন্য বেগুন ভর্তা করে নিতেছি। মাছের সাথে ওই যে বেগুন দেবো বলছে, যে বেগুন একটু দিয়ে দিলাম, হালকা করে 2 পিস দিছে, বেশি দিয়ে 2 পিসকে ছোট ছোট করে কেটে দিছি আর কি। মাছের লেজটা দেখলে মনে হয় যে এটা বোয়াল মাছ, কিন্তু এমনি ফিস আর মাথাগুলো দেখলে মনে হয় যে, পিসগুলো আর মাথাটা দেখলে মনে হয় যে এটা পাঙ্গাস মাছ, আসলে এটা বোয়াল মাছ আর কি। পুরোপুরি আমি অনেক ভালোভাবে ধুইছি, কিন্তু ওই যে উপরে যে একটা লেয়ার থাকে না, ওটার দিকে তাকাইলে মনে হয় যে এটা পাঙ্গাস মাছ। কিন্তু পাঙ্গাস মাছ আমরা আসলে একটু কম খাই, মাঝে মধ্যে আনি আর কি। ওটা আন্ডা চচ্চড়ি করে, সবজি টবজি রান্না করি না, ওটা দিয়ে চচ্চড়ি করি আর কি। মরিচ একটু বাড়াই দিই, ঝালটা একটু বাড়াই দিই। আমরা একটু ঝালটা বেশি খাই, পছন্দ করি, আমার হাজব্যান্ডও ঝাল পছন্দ করে। এই যে আমার মাছটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামাই ফেলবো। এখন বেগুন ভর্তা করবো, বেগুনকে সামান্য একটু হলুদ দিয়ে আর একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে মাখায় হালকা কালারের জন্য এগুলো দিলাম আর কি। এখন ভাজি করে নিতেছে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে রাখছি, ওগুলো দিয়ে সাথে সরিষার তেল দিয়ে এগুলোকে মাখায়, তারপরে বেগুনগুলো ঠান্ডা করে এরপরে আমি মাখায় ফেলবো, ভর্তা হয়ে যাবে। শর্টকাটভাবে করা যায় আর কি ভর্তাটা, অনেকভাবেই করা যায় বেগুন ভর্তা। আমার কাছে এভাবে করলে একটু ইজি মনে হয়, সহজে হয়ে যায় আর কি, মজার হয়, গরম ভাতের সাথে খেলে অনেক টেস্টি লাগে। বেগুনকে পোড়া দিয়ে ভর্তা করা যায়, তারপরে অনেকভাবেই করা যায়। ভর্তার জন্য সব কিছু রেডি, এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমার ভর্তাটা মাখানো শেষ, এখন খাওয়ার পালা, সবাই মিলে খাবো। অনেক টেস্ট হয়েছে ভর্তাটা। বেগুনের এভাবে ভর্তা বানালে খুব ইজিভাবে করা যায়, অনেক মজাও হয়। আর আমি কিছুদিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম, মনে ওদের বিয়ে হয়েছিল, বিয়ের ভিডিও কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।